হাই হ্যালো সবাইকে আরো একটি চমৎকার স্পোকেন ইংলিশে স্বাগতম। দেখো আজকের ক্লাসটা খুবই ছোট কিন্তু টপিকটা খুবই চমৎকার। আমি এখানে তোমাদের জন্য 4টা বাংলা লিখে রাখছি, বাট তোমরা এগুলোর সাথে মিলিয়ে আরো শত শত বাংলা তৈরি করতে পারবা। দেখো তুমি এগুলোর বাংলা ইংলিশ করতে পারবে না, তুমি কোনো কাজের না। প্রতিদিন বলি তোমার ভাই ভাই কোনো কাজের না, সে কোনো কাজের না, তারা কোনো কাজের না। এখন আমি যদি এটার সাথে আরো যোগ করে বলি তোমার বাবা কোনো কাজের না, সে কোনো কাজের না, তোমার বোন কোনো কাজের না, এই চেয়ারটা কোনো কাজের না, এই মোবাইলটা কোনো কাজের না, ধুর মিয়া এই ঘরটা কোনো কাজেরই না, এইটা কোনো কাজের না, এই কলমটা কোনো কাজের না। আমরা কিন্তু প্রতিদিন এরকম হাজার হাজার বাংলা বলি কিন্তু সেগুলো কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারি না। সেম প্রবলেমটা যদি তোমার হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, এজন্য আমাদের সাথেই থাকো। দেখো আমরা যখনই বাংলা বাক্যে শেষে বলতে যাবো কোনো কিছু কাজের না, বেঞ্চটা কোনো কাজের না, এটা হতে পারে মোবাইলটাও কোনো কাজের না, রাইট, ক্যামেরাটা কোনো কাজের না, এরকম শত শত বাংলা বলি। সেক্ষেত্রে তোমাকে যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো গুড ফর নাথিং। কি মনে রাখতে হবে? গুড ফর নাথিং। আমরা কি শুধু গুড ফর নাথিং দিলে হবে? জি না, হবে না। প্রথমে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, যেটা কাজের না সেটা লিখবা। যেমন ধরো আমি এখানে লিখছি হলো তুমি, তাহলে তুমি ইংলিশ কি? ইউ। তুমি ইংলিশ কি? ইউ। ইউর সাথে তোমাকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব ব্যবহার করতে হবে। আর ইউর সাথে কি বসে বলো তো? আর বসে। তাহলে ইউ আর মানে কি? তুমি। কাজের নার জন্য আমরা কি ব্যবহার করবো? গুড ফর নাথিং। তাহলে কি? গুড ফর নাথিং। তাহলে তুমি কোনো কাজের না, ইউ আর গুড ফর নাথিং, তুমি কোনো কাজের না। এখন আমরা চেঞ্জ করি, তোমার ভাই কোনো কাজের না, ইউর ব্রাদার। কি হবে? ইউর ব্রাদার। তোমার ভাই ইংলিশ কি? ইউর ব্রাদার। এন্ড ইউর ব্রাদার তো একজন, এই জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। আর কাজের নার জন্য আমরা ব্যবহার করবো সেম, গুড ফর নাথিং। এখন আমার মনে হয় তোমাদের আর লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন তোমরা ম্যাজিকের মতো আরো শত শত বাংলা বানাও। সে কোনো কাজের না, সে ইংলিশ কি? হি। হিজের সাথে একটা বিভার বসাও, হি ইজ গুড ফর নাথিং, সে কোনো কাজের নাম। তারা কোনো কাজের না, তারা ইংলিশ হইলো দে, দের সাথে অবশ্যই আর বসে, দে আর গুড ফর নাথিং, তারা কোনো কাজের না। এই কলমটা কোনো কাজের না, এটার ইংলিশ কি হবে? দিস পেন ইজ গুড ফর নাথিং, এই বোর্ডটা কোনো কাজের না, দিস হোয়াইট বোর্ড ইজ গুড ফর নাথিং। আমি যদি বলি আমার মোবাইলটা কোনো কাজের না, মাই মোবাইল ইজ গুড ফর নাথিং, আমার মোবাইলটা কোনো কাজের না। আমি যদি বলি তুমি কোনো কাজের না, এটা লিখছি ইউ আর গুড ফর নাথিং। তোমার বোন কোনো কাজের না, ইউর সিস্টার ইজ গুড ফর নাথিং। এখন তোমরা এরকম আরো বলতে পারো, এই বাইকটা কোনো কাজের না, মানে ধরো নষ্ট হয়ে গেল, আমরা এরকম বলি না, এই না এটা কোনো কাজের না, তাহলে দিস বাইক ইজ গুড ফর নাথিং, এই বাইকটা কোনো কি কাজের না। ভাবে আমি যদি তোমাদেরকে আরো কিছু উদাহরণ দিই, আমি যদি বলি এই গাড়িটা কোনো কাজের না, দিস কার ইজ গুড ফর নাথিং। তো তোমরা জাস্ট এই গুড ফর নাথিং ব্যবহার করে কি করতে পারো? শত শত বাংলা বানাইতে পারো। এখন তোমাদের জন্য আমি একটা সেন্টেন্স দেবো, সেটা হলো ফ্যানটা কোনো কাজের না। ফ্যানটা কোনো কাজের না। সবাই একটু কমেন্টে জানাই দাও এটা ইংলিশ কি হবে। তো এরকম চমৎকার চমৎকার ইংরেজি যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।